হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করা ছিল, সেই চাটা আমি এখন গরম করে নিচ্ছি। চাটা গরম করা হয়ে যাওয়ার পর আমি এখন চায়ের গ্লাস মানে চা সমেত আর দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছি চা বিস্কিট খেতে। তো চা বিস্কিট খেয়ে আমি চলে গেছিলাম ছাদে যেয়ে পরে আমি বিছানাটা এখন বাগিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি ব্ল্যাঙ্কেট লেপ এখন পাট করে নিচ্ছি। পাট করে আমি এখন বিছানাটা ঝাড়ুতে করে ঝেড়ে নিচ্ছি। তো প্রতিদিন যেহেতু বিছানা ঝাড়া হয় সেই জন্য অত নোংরা থাকে না। তারপর বিছানা ঝাড়া হয়ে যাওয়ার পর আমি এখন বিছানার মধ্যেই পড়তে বসে গেছি। কিছুক্ষণ বই পড়ার পর আমি চলে গেছিলাম নিচে যে একবারে স্নান করে গরম গরম ফ্যান ভাত আর আলু মাখা নিয়ে বসে পড়েছি। তো সকালবেলায় আমি গরম গরম ফ্যান ভাত আর আলু ভাতটাই বেশি পছন্দ করি। তারপর খুব গরম ছিল সেই জন্য আমি এখন ডাবুতে করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ঠান্ডা করে নিচ্ছি আর কি। তারপর খেয়ে নিলাম। তো এই শীতকালে না গরম গরম আলু ভাতে ফ্যান ভাত দারুণ লাগে খেতে। তারপর আমি চলে গেছিলাম বৌদিদের বাড়িতে মাথা আঁচড়িয়ে, মানে চুলটা শুকাতেই গেছিলাম আর ওদের সাথে একটু আড্ডা দিতে। তো দেখো ওদের সাথে এখন আড্ডা দিচ্ছি আর আমাদের বাড়িতে রোদ নেই সেই জন্য ওদের বাইরেই যেয়ে পরে বসেছিলাম। তারপর বাড়িতে এসে দেখি মাছ ভাজছে। তো দেখো এখন তেলটা কড়াইতে দিয়ে দিল। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা প্রচুর মানে গরম হয়ে গেছিলো, সেই জন্য মা কড়াইটা তুলে দিয়ে নিয়ে থাকে। তারপর মাছগুলো দিতে কারণ মা কড়াইটা তুললো, তেলটা তো গরম হয়ে গেছিলো। আরও যদি মা কড়াইটার উনুনে বোধ করে মাছগুলো দিত তাহলে আগুন জ্বলে যেত তেলটায়। তার লিগে মা কড়াইটা শুরু করিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। তারপরে মা আবার কড়াইটা উনুনে বোধ করে দিল। দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেলে। আমার এমনিতেই ছোটো মাছ খুব ভালো লাগে, বড়ো মাছ একটু ফোটাও ভালো লাগে না। তো বাবা প্রতিবারই আমি বাবাকে বলি তুমি ছোটো মাছই আনবে, বড়ো মাছ আনার প্রয়োজন নেই। বড়ো মাছ আনলে না নষ্ট হয়, মাছটা খাওয়া হয় না। তারপর মায়ের রান্না হয়ে যাওয়ার পর আমি একবার বসে পড়ি মাছের ঝোল, তারপর ঘি মাছ শাক চকুটা সেদ্ধ করে চকুটা, আর ছিল পালং শাকের সবজি, আর ওই যে তার পাশে একটা মানে বৌদি করেছিল নানা রকম মিক্সড ভেজ, তো ওটা দিয়ে গেছিলো। ওটা দিয়ে জমিয়ে দুপুরবেলায় খাবার খেয়ে নিচ্ছি। আর আমি না টিভি দেখতে দেখতে খাবারটা খাচ্ছিলাম, সেই জন্য একবার টিভির দিকে মন দিচ্ছি একবার খাবার দিকে। আর টিভিতে কি সিরিয়াল হচ্ছিলো সেটা দেখছিলাম আর কি। তারপরে এখন খেয়ে নিয়ে দেখাচ্ছে কিছুক্ষণ পর। খাওয়া দাওয়ার পর দিদি ওরা এসেছিল দুপুরবেলায়। তো দিদি ওরা মানে ওরা বাড়ি চলে যাচ্ছে, বাড়ি মানে ওরা ঘুরতে যাবে। তো সেই জন্য ওরা এলো, সঙ্গে সঙ্গে আবার বেরিয়েও পড়ছে, একটু দেখা করে বেরিয়ে পড়ছে। ওরা ঘুরতে যাবে পুরী। তো ওরা এখন চলে যাচ্ছে, ওদেরকে আমরা টাটা করতে চলে এসেছি। তো ওরা পুরীর থেকে খুব ভালোভাবে ঘুরে ফিরে বাড়ি ফির। এখন আমাদের দেখো পুচকি টাটা করে দিল। আর ওদের ট্রেন ছিল 4টের সময়, আর ওরা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিল দুপুর 3টে। তো ওরা চলে গেল, ওদেরকে আমরা টাটা করে দিলাম। তারপর আমরা বাড়িতে এসে কিছুক্ষণ পরে আমি বসে গেছিলাম সবজি কাটতে। তো দেখো আমি এখন ফুলকপিটা কেটে নিচ্ছি। আর যেহেতু বড় দিদি ঠাকুমা এসেছিল, তো ওই ঠাকুমা আমাদের বাড়িতেই ছিল, সেই জন্য সকাল সকালই মা বললো খাবারটা করে দিই। যেহেতু বয়স্ক মানুষ না, তাহলে সকাল সকাল খেয়ে পরে শুয়ে পড়বে, সেই জন্য আমিও সেই মতো ফুলকপিটা কেটে দিচ্ছি। ফুলকপি আলু বেগুন এটা কেটে দিচ্ছি খুব ভালোভাবে। তো মায়ের সাথে গল্প করছি আর এদিকে কাটছি, মানে এরকমই হয়। মানে আমি এত বকতে ভালোবাসি যে বলার নেই। সারাক্ষণ ঘরে বসে বসে বকেই যাবো আর মায়ের সাথে বকে যাবো। হ্যাঁ মানে সারাক্ষণ আমি বকতেই থাকি। হ্যাঁ, যেই থাকা আমার কাছে আমি তার সামনে বকতে থাকি। আর নয় আমার সামনে কেউ যদি বকার থাকে আমি বৌদিদের ঘর চলে যাই, ওদের বাড়িতে যেয়ে আমি বকর করি। এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো খুব ভালোভাবে বেগুনটা কেটে নিচ্ছি আর দেখছি পোকা আছে কিনা বেগুনের মধ্যে। তো এই বেগুনটার মধ্যে পোকা ছিল, আমার কেমন একটু লাগছিল। দিয়ে পোকার সাইডটা ফেলে আমি যেই পাশটা ভালো ছিল ওই পাশটা আমি বেগুনটা কেটে দিয়ে দিলাম। তারপর আমার এদিকে সবজি কাটা কমপ্লিট। দেখো পুরোপুরি সবজি কাটা কমপ্লিট। আর ওই পাশে মায়ের আটা মাখা
মাখানো কমপ্লিট। এবার মা শুধু উনুনটা ধরাচ্ছে, উনুনটা ধরিয়ে মা খাবার বানাতে লেগে যাবে। তারপর আমি সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আমি সন্ধে দেখিয়ে একেবারে চলে যাই চা বানাতে। আর চা না খেলে মনটা ঠিক ভালো লাগে না, সেই জন্য সন্ধেবেলায় একবারে সন্ধে টন্ধে দেখিয়ে চা বসিয়ে দিয়েছি। চাটা আস্তে আস্তে হোক, আর আমি সাইডে এখন চা পাতিটা ঢালছি এই ডিবার মধ্যে, যেহেতু চা পাতি শেষ হয়ে গেছিলো। তো চা পাতিটা ঢেলে আমি আবার সসপ্যানের চা পাতিটা দিয়ে দিলাম। মানে অনেকে শুধু চা বলে, আমরা চা পাতি মানে পাতিটা আবার যোগ করি হ্যাঁ চায়ের সাথে। তো যাই হোক, চাটা হয়ে যাক। চা হয়ে যাওয়ার পর আমি একেবারে চাটা এখন ছেঁকে নিচ্ছি। তো দেখো 4 জন আছি, আমি, বাবা, মা আর বললাম না বড় যে ঠাকুমা শাশুড়ি এসছে। তো আমরা 4 জনে মানে আমি 4 জনের চা আর কি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমরা এবারে 4 জন মিলে বসে চা খাবো। তারপর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর মা এদিকে রুটি বানাচ্ছে। দেখো সকাল সকাল নয়, মানে সন্ধে হয়ে গেছিলো রুটি বানাতে। তো এদিকে মা এখন রুটিটা বানিয়ে দিচ্ছে। ওইদিকে রুটি একটা বেলা হয়ে গেছে, আর বাকি আছে এগুলো থালার মধ্যেই আছে রাখা। তো এই রুটিটা হয়ে গেছে সেকা, সেই জন্য একটু মানে সেকা বলতে কি তাওয়াতে সেকা হয়ে গেছে। এবার যাই হোক, আমি অত জানি না। তারপরে হয়ে যাওয়ার পর আমি এবার বসিয়ে দিয়েছি সবজি। তো আজকে রাতের রান্নাটা মাকে বললাম মা আমি বানাই। মা বললো ঠিক আছে চল তাহলে তুইই বানা, একদিন তো অন্য কারোর হাতেও আমার খেতে মন যায়। চলো আমিও বানাতে লেগে গেলাম। সেই অনুযায়ী তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর আমি এখন যে সবজিগুলো কেটে রেখেছি মানে ফুলকপি, আলু, গাজর, বেগুন, সিম, তো সেই সবজিগুলো আমি এখন গরম তেলে দিয়ে দেবো, মানে সবজিগুলো ভাজবো ফার্স্টে। তো দেখো আমি এখন কড়াইতে আগে একটু জলটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছিল কিনা। তারপর তেলটা গরম হওয়া মাত্রই আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব রকম মানে যতটা সবজি কেটেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিব। তো সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই মশলার মধ্যে আছে আদা পেস্ট, রসুনের পেস্ট, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, আর আছে যেমন থাকে আর কি মশলা, যাই হোক মানে মশলা যেগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে কড়াইতে মশলাটা কষে নিচ্ছি। তো মশলাটা আমার কষা হয়ে যাওয়ার পর আমি যে হালকা ভেজে রাখা সবজিগুলো ছিল সেইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। তারপর কড়াই ঢাকা মানে কিছুক্ষণ দেওয়ার পর আমি খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে মানে বেশ কষা হয়ে যাও মশলা সমেত সবজিগুলো। তারপরে আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিব। তো দেখো এখন মশলাগুলো কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আর সবাইকে গুড নাইট।